দুনিয়ার 200 কোটি মুসলমানের সাথে বাংলাদেশের মুসলমানের এক সংগতির পরিচয়। 19 তারিখ জুলাইয়ের এই সমাবেশ, আল্লাহ এই সমাবেশকে জামাত ইসলাম যেন এই আল্লাহর দিন কায়েমের জন্য আমরা প্রতিষ্ঠা চালাই যাবো। আমাদের মৃত্যু হোক, যা কিছু হোক, আমরা ইনশাল্লাহ এই চালাই যাব। সারা বিশ্বকে দাওয়াত করি যেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে যারা দায়িত্বরত অবস্থায় ভাইয়ের সাথে আমরা কথা বলে নেব যে এখানকার কি পরিস্থিতি আমরা সব জেনে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজানের নামটা জানেন কি? মোহাম্মদ জহিরুল ইসলাম। বাসা কি এখানেই? হ্যাঁ, ঢাকাই। আচ্ছা আচ্ছা, আপনি এখানে দায়িত্বে আছেন না? এখানে আমাদের অ্যাম্বুলেন্সের দায়িত্ব পড়ছে আমাদের সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটির তরফ থেকে। আমাদের অ্যাম্বুলেন্স বিভাগ আগামী 19 জুলাই যেই আমাদের জাতীয় সমাবেশ বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক, সেই সমাবেশে আমাদের অ্যাম্বুলেন্সের দায়িত্ব থাকবে। এখানে অ্যাম্বুলেন্স আমাদের পুরো মাঠের চারপাশে প্রায় আমাদের 9টা অ্যাম্বুলেন্স থাকবে, আরও অ্যাম্বুলেন্স আরও থাকবে। ওইখান থেকে আমরা আমাদের অসুস্থ যারা হবেন তৎক্ষণাৎ আমরা সেবা দিব ইনশাল্লাহ। আমাদের আর তো মেডিকেল ক্যাম্প থাকবেই প্রত্যেকটা জায়গায়। সব জায়গায় নির্দিষ্ট স্থান দেওয়া হয়েছে, আমাদেরও একটা নির্দিষ্ট স্থান দেওয়া হয়েছে। আমাদের এই গেটে থাকবে 2টা, এই মাঠের ভিতরে থাকবে 2টা, ওই গেটে থাকবে একটা। এরকম করে আমাদের প্রায় 9টা অ্যাম্বুলেন্স থাকবে ইনশাল্লাহ। তাতে আনুমানিক কতগুলো লোকের সমাগম হতে পারে? এটা আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল আমাদেরকে অবগত করেছেন যে প্রায় 10 লক্ষ লোকের সমাগম হওয়ার, ইনশাল্লাহ আরো বেশি হবে। এটা তো আসলে বলছেন 10 লক্ষ, আল্লাহ চাহেন তো আরো বেশি হবে। জামাত ইসলামী প্রায় দীর্ঘ অনেক বছর পরে, বলতে গেলে প্রায় 17 বছর পরে এরকম একটা বিশাল একটা সমাবেশের, সেটা আবার জাতীয় সমাবেশ 7 দফা বাস্তবায়নের লক্ষ্যে তাদের এই সমাবেশ। 7 দফাটা কি একটু যদি বলতেন? 7 দফার ভিতরে আপনি দেখেন এই যে জুলাই আন্দোলনের এই শহীদ পরিবার কিংবা এই জুলাই আন্দোলনের যেই স্বীকৃতি পাওয়ার জন্য যেই অবস্থা, এখন পর্যন্ত সেই স্বীকৃতি তারা পাচ্ছে না। আর আপনারা ভালো করে জানেন এই স্বীকৃতি না পাইলে নেক্সটে তাদের জন্য কত ভয়ানক একটা দৃশ্য ধারণ হতে পারে। এই স্বীকৃতির জন্য এবং কি ফেয়ার নির্বাচনের জন্য যে পিয়ার পদ্ধতি সিস্টেম, জনগণের যেই সংশোধনী যে বিষয়গুলো, এগুলো নিয়ে তারা আলোচনা করবেন। আপনারা শুনবেন যে এই মঞ্চে ইনশাল্লাহ জাতীয় নেতারা আলোচনা করবেন। তখন আপনারা শুনতে পারবেন যে 7 দফা বিষয়টা সারা বাংলাদেশের মানুষকে, সারা বিশ্বের মানুষ মিডিয়ার মাধ্যমে শুনতে পাবে যে 7 দফা কি, কেন জামাত ইসলাম কেন এই 7 দফা চায়। এই আয়োজনের সভাপতিত্ব করতেছেন কি তাহলে? এই আয়োজনের সভাপতিত্ব করবেন এটা এখনো আমরা জানি না, আমরা জাস্ট আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি, আমাদের কাজ আমরা করে যাব ইনশাল্লাহ। এটা কেন্দ্রের দায়িত্ব। কেন্দ্রে তো দেখা গেল যে ডক্টর শফিকুর রহমান, হ্যাঁ আমাদের ডক্টর শফিকুর রহমান স্যার, উনি তো এটার মেন সভাপতিত্ব করবেন। আরো মেহমানরা থাকবেন, অন্য দলের মেহমানরা থাকবেন এইখানে। এটাতে তো মানে অনেক টাকা খরচ হলো মোট। এটা আলহামদুলিল্লাহ আমাদের এই খরচটা তো, এটা তো আপনারা ভালো করে জানেন যে এই খরচটা কোথা থেকে আসে। এটা আমাদের আমির জামাতে স্পষ্ট প্রকাশ করে দিয়েছেন যে এই খরচটা প্রত্যেক জামাতের, এমনকি সুদী শুভাকাঙ্ক্ষী সবার পকেট থেকে এই খরচটা আসে ইনশাল্লাহ। জামাত ওইভাবেই তারা দিনের জন্য সবাই দিনের জন্য ব্যয় করে। আর এই যে দেখেন এই যে 7 তারিখ এই 7 দফা বাস্তবায়নে যে 19 জুলাই যেই এই প্রোগ্রাম তো আসলে শুধু জামাতের জন্য না, সারা বাংলাদেশের মানুষের মুক্তিকামী মানুষের জন্য এই সমাবেশ। এই সমাবেশের মাধ্যমে আমরা জানাতে চাই যে এই দেশের মানুষ আসলে কতটা নিরীহ অবস্থায় থাকতেন এবং কি তাদের জন্য আমাদের এই আয়োজন, এত আয়োজন করে আমরা, আল্লাহ চান তো আল্লাহ আমাদেরকে সহায় হোক। আমরা এটাই চাই সারা বিশ্বের মানুষ দেখুক যে আসলে জামাত ইসলামের চাওয়া এবং কি পাওয়া কি। তো আগামী নির্বাচনে কি যেতে পারবে ইনশাল্লাহ? এটা বলতে পারবো না, কারণ ক্ষমতার মালিক আল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা দেখেছেন এই যে 36 যে জুলাইয়ের যেই আন্দোলনে আল্লাহ রাব্বুল আলামিন ফ্যাসিস্ট যেই সরকারকে যেভাবে উৎখাত করেছেন, এটা তো সেও তো ক্ষমতায় ছিল অনেকদিন, আল্লাহ তাকে উৎখাত করছেন না। আবার আল্লাহ কাকে বসাবেন এটা আল্লাহর ইচ্ছা। জাস্ট আমরা আমাদের যে কার্যক্রম, যে আমাদের যেই আছে, আমরা ওই নিয়ম মাফিক আমরা নির্বাচনে আমাদের বিভিন্ন জায়গা থেকে শোনা যায়, জনগণ সকলেই বলে যে এবার আমরা ইসলামী দলকে আমরা দেখতে চাই। এটা তো আপনারা জানেন আসলে 5 তারিখের পরে যেই এই দেশের মানুষের যে একটা আকাঙ্ক্ষা ছিল, যে একটা চাওয়া ছিল যে 5 তারিখের পরে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি সমাজ তারা চেয়েছিল। কিন্তু এই ফ্যাসিবাদ মুক্ত সমাজ আসলে তারা পেয়েছে কিনা এটা মানুষই ভালো বলতে পারবে। এটা মানুষই তাদের ডিসিশন দিবে সামনের নির্বাচনে ইনশাল্লাহ। এই নির্বাচনে তারাই তাদের এই মত, তাদের সবকিছু তারা প্রকাশ করবে।
জি, ধন্যবাদ ভাইকে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পারলেন বিশাল আকারের একটা ব্যবস্থা আয়োজন করা হয়েছে। তো এখানে আমি কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম প্রায় 50 লক্ষ টাকার মতো আবার আনুমানিক একটা ধারণা করা হয়েছে এই পরিমাণ ব্যয়বহুল হবে। তো এই টাকাগুলো সবাই নিজ উদ্যোগে নিজের পকেট থেকে সকলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তো আসলেই সবাই ইসলামের জন্য সবটুকুই উজাড় করে দিতে চাই, এটা হচ্ছে মেন কথা। তো আগামী শনিবার ইনশাল্লাহ যেহেতু সমাবেশ হবে, রক্ষিত করে এই জামাত ইসলাম যেন এই আল্লাহর দিন কায়েমের জন্য আমরা প্রতিষ্ঠা চালাই যাবো। আমাদের মৃত্যু হোক যা কিছু হোক আমরা ইনশাল্লাহ এই চালাই যাব। সারা বিশ্বকে দাওয়াত করি যেন তো আপনারা সবাই এই যেখানে থাকেন এই সরহদ্দি উদ্যানে 19 তারিখ সকাল 10টা ইনশাল্লাহ এই ময়দান ভরপুর হয়ে যাবে। এই ময়দানে মানুষ জায়গা দিতে পারবে না। আরো বাহিরে কত লাখ মানুষ থাকে এটার কোনো হিসাব নাই। ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমি সবাইকে দাওয়াত করলাম, আপনারা সবাই এই জামাত ইসলামের জনসভাতে সবাই একত্রিত হয়ে আপনার মাস্টার ডক্টর শফিকুল্লাহ সাহেবের এই সফলকে আমরা সফলিত করার জন্য আমি সবাইকে আহ্বান করলাম। তো শুরু হবে কটা থেকে? ইনশাআল্লাহ এটা তো সকাল 10টার থেকে শুরু হয়ে যাবে। 10টা থেকে শুরু হবে? জি, সকাল 10টার থেকে আপনার এই জনসভা আগামীকালকে হরাই ফুল হয়ে যাবে ইনশাআল্লাহ এই ময়দান। অলরেডি তো অনেকে আসা শুরু করে দিয়েছে। জি, অনেক মানুষ এখনো রাজপথে আপনার আসি গেছে। কয়েক লাখ গাড়ি তো ইনশাআল্লাহ ওখানে রওনা হয়ে গেছে। কয়েক লাখ গানের বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে। আমি নোয়াখালী লক্ষ্মীপুরের থেকে আমি নিজে চলে আসছি আজকে। আরো আমার লগে আরো 100 জনের উপরে আসছে। আচ্ছা আচ্ছা, লক্ষ্মীপুরের থেকে আগে থেকে আসা শুরু করে যে আমরা জায়গা পাবো না, এই কারণে আমরা তাড়াতাড়ি চলে আসছি। এখানে ঢুকার সেই সুযোগও তো পাবো না। এত মানুষ আল্লাহ তাআলা এই জামাত ইসলাম আল্লাহ বিজয় করবে। হয়তো আল্লাহ এমন আছে বিজয় করে দিতেও পারে, এমন আছে আল্লাহ। এই বিজয়ের আশা আমাদের যে রক্তের বিনিময় এই যে 7 দফা দাবি যেন এই বাস্তবে আমরা ডক্টর ইউনূসকে আমরা বলে দিছি যেন যারা শহীদ হয়েছে এদের বিচার যেন এই জমিনে হয়ে যায় এই ওনার আমলে থাকতে থাকতে। ইনশাআল্লাহ আমরা এই বিজয় চাই। উদ্যানে 19শে জুলাই শনিবার অনুষ্ঠিত যে মহাসমাবেশ তার আয়োজন দেখতে এখন উদ্যানের ভিতরে দাঁড়িয়ে আছি। এই বিশাল ব্যবস্থাপনা একটা রাষ্ট্রীয় ম্যানেজমেন্টের চাইতে কোনো অংশে কম নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি বিশাল ব্যবস্থাপনা চোখে পড়লো। এটা যদি সফলভাবে আয়োজিত হয় সারা দুনিয়াতে মনে হয় এই জনসভা একটা সারা জাগাবে। আমার বিশ্বাস পৃথিবীর 200 কোটি মুসলমানের একটা সংহতি সমাবেশ, শুধুমাত্র কতগুলো জাতীয়তাবাদী দাবি নয়, এর সাথে রয়েছে দুনিয়ার 200 কোটি মুসলমানের সাথে বাংলাদেশের মুসলমানের এক সংহতির পরিচয়। 19 তারিখ জুলাইয়ের এই সমাবেশ, আল্লাহ এই সমাবেশকে কবুল করুন। এই সমাবেশ সুন্দরভাবে সমাপ্ত হোক। প্রতিটা মানুষ এসে শান্তির সাথে এই সমাবেশে যোগ দিক এবং আবার নিরাপত্তার সাথে আবার যার যার স্থানে বাড়িতে ফিরে গিয়ে এই সমাবেশের চেতনাকে দেশের আনাচে কানাচে পল্লীতে ইউনিয়নে ছড়িয়ে দিক, এই কামনা করছি। আলহামদুলিল্লাহ, চোখ জুড়িয়ে যাচ্ছে এই সরোয়ার্দী উদ্যানের বিশাল প্রান্তর মানুষে মানুষে ভরে যাবে। নারায়ে তাকবীর স্লোগানে ভরপুর হয়ে যাবে। সারা দুনিয়া কেঁপে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই আয়োজন কামিয়াব করুক। মানে পৃথিবীর মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে যেন একটা শান্তি খুঁজে পায় এই সমাবেশের মাধ্যমে, যেন মহান মানবতার একটা নতুন পথ সৃষ্টি হয় জামাত ইসলামীর এই মহাসমাবেশ থেকে। সবাই যেন স্বস্তি লাভ করে। আমি দর্শক মণ্ডলী, আমরা যে স্টেজে শনিবারে মহাসম্মেলন ডাকা হয়েছে সেই স্টেজে দাঁড়িয়ে আছি। স্টেজে কাজ মোটামুটি চলতেছে। বিশাল এরিয়া নিয়েই আগামী শনিবারে ইনশাল্লাহ সমাবেশ হবে, জামাত ইসলামের মহাসমাবেশ। তো প্রচুর পরিমাণে কাজ করতেছে এখানে। কালকে দিনের ভিতরে কাজ শেষ হয়ে যাবে আশা করি।
পরিবেশটা সুন্দর করে দেয়, এটাই আশা করে আল্লাহর কাছে কামনা করছি। ঠিক আছে, ধন্যবাদ ইনশাল্লাহ।